আসসালামু আলাইকুম। পুরো চিপ আজকে আপনাদের সাথে শেয়ার করব বাগেরহাট জেলার ফকিরহাট বিশ্ব মোড় থেকে ঈদের তৃতীয় দিন কিভাবে ঈদ কাটাচ্ছেন আর 25 সালে কিভাবে ঈদ গেল সে সম্বন্ধে আপনাদের সাথে দর্শকদের সাথে কথা বলাবো। দেখতে থাকুন। আপনারা দেখতে পারতেছেন যে আসলে বিশ্ব রোড মোড়টা আসলে বাইকে বা আরও দেখেন, আমি আসলে অল্প ধরতেছি, আপনারা দেখতে থাকেন চায়ের দোকানে ঈদ কাটাচ্ছেন। আর আপনারা মনে করেন যে আরও আমি কিছু দর্শকদের সাথে কথা বলাবো। আপনি দেখতে পারতেছেন বিশ্ব রোড মোড় ফুচকার দোকান দেখা যায়। আমি প্রথম থেকেই দেখাবো যে আসলে প্রতিটা দোকানগুলাই আসলে ঈদের যে আমেজ, তৃতীয় দিনেও মনে হচ্ছে ঈদের আমেজ ফুটে উঠেছে। আমরা আপনার পুরো বিশ্ব মোড়ের বাস্তবটা তুলে ধরবো, লাইভে দেখতে থাকুন। আর আপনারা দেখতে পারতেছেন আমি ঘোরালে যে আসলে যে কাউন্টারগুলো আছে, আপনি দেখতে পাচ্ছেন দোলা, সোহাগ, সব কাউন্টারেও আসলে মানুষ ঈদ শেষে বাড়ি ফেরার জন্য বা গন্তব্যে পৌঁছানোর জন্য সবাই প্রস্তুত হয়ে গেছে। এবারের 25 সালের ঈদ আসলে কেমন কাটছে আমরা ব্যক্ত করব দর্শকদের সাথে। আপনারা দেখতে পারতেছেন যে আসলে ফাস্টফুড আইটেমগুলা বা চায়ের দোকানগুলা কিভাবে আসলে কাটতেছে। আমরা একজন দর্শক খুঁজতেছি, ইনশাআল্লাহ পেয়ে যাব। আমরা কথা বলবো দর্শক। আমরা আসলে এখানে অনেক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। 25 সালে কেমন ঈদ কাটছে আমি আসলে ব্যক্ত করতে চাই। কে বলবেন ভাই কথা? সবাই বললে ভালো হবে। আচ্ছা, তারা আসলে মানে একজন নিয়োগ করেই দিয়েছে, আমি নিয়োগ করেই দিয়েছে, যেহেতু আমি তার কাছেই যাব। প্লিজ ভাই আপনার নাম বলে কথা বলবেন, কেমন ঈদ কাটলো সেটা বলবেন। 25 সালে ঈদ কেমন কাটছে? আসসালামু আলাইকুম, আমি মোজাহার খন্দকার। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় এবার একটা ভালোই আলহামদুলিল্লাহ কাটছে। আমরা সবাই ভালো আছি যে আমরা ভাই ব্রাদার নিয়ে ঘুরতে বেরোইছি। আজকে আমরা ঈদ গোপালগঞ্জেই করছি, সবাই একসাথে সবাই নামাজ পড়ছি, আমরা একসাথে সিমাই খাইছি সকালবেলা। এখন আমরা খুলনা ট্যুরের জন্য বেরোইছি বাসা থেকে, তো অবশ্যই ভালো কাটছে, এই জন্য বেরোতে পারছি, নাহলে আসলে বেরোতে পারছি। যাক আলহামদুলিল্লাহ, তার কথার ব্যক্তিতে আমরা বুঝতে পারছি আসলেই ভালো কেটেছে। আর ঈদ আসলে প্রতিটা মুহূর্তেই যেন ঈদের দিনের মতো হয়ে উঠুক। আমি আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো। আমি ব্যক্তি চয়েসে ভাই আপনার পরিচয়, হ্যাঁ আসলে দেখেই মনে হচ্ছে আসলে সে বড় ভাই, অনেক সুন্দর আপনার আসলে মাশাআল্লাহ। জি, আমি আসলে 25 সাল, বিশেষ করে বিগত দিনে যে ঈদগুলো গেছে আপনার জীবন ব্যবস্থা থেকে, এই 25 সালে কোনো বিশেষত্ব একটা মুহূর্ত যদি আপনি আমাদের সাথে শেয়ার করতেন দর্শকের সাথে। ভাই বিশেষত্ব আমি বলতে পারি। আচ্ছা, এই জায়গায় আমরা আসলে ঈদ কাটাচ্ছি, এখানে আসলে সবার মতামত নিব, সবাই কথা বলবো, দেখতে থাকুন, মতামত দিতে থাকুন। আপনি ইন্টারফেয়ার করেন, এখানে আমরা আসলে মজা করব সেভাবেই। এই বছর হচ্ছে আমাদের স্পেশাল হচ্ছে ভাইয়ের বিয়ে। মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন। হ্যাঁ, এটা হচ্ছে স্পেশাল আমাদের জন্য। আচ্ছা। আমরা ভাইয়ের জন্য আজকে মেয়ে দেখতে বেরোইছিলাম, কিন্তু আসলে ভাগ্যক্রমে মেয়ে পাই নাই। আচ্ছা, সবাই দোয়া করবেন। আসলে পাওয়া যায়নি। আমি একটু ইন্টারফেয়ার করি, আমরা গল্প করতেছি, আমরা সবাই তার জন্য অবশ্যই দোয়া করি যেন ভাইয়ের নামটা যেন কি, আরমান ভাইয়ের জন্য একজন নেককার সুন্দর রূপবতী একজন স্ত্রী জানি আল্লাহ তাআলা দেন। আজকের আমার এই ভিডিওর মাধ্যমে যারা দেখবেন সবাই তার জন্য দোয়া করবেন। আমিন সুম্মা আমিন। এবার আমরা চলে যাচ্ছি আসলে সেই আমার মানে কি বলবো, বড় ভাই, আমারও বড় ভাই, আকাঙ্ক্ষিত আরমান ভাই, যারা দোয়া চেয়েছি যে মানুষটার জন্য, তার সঙ্গে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। আসলে ঈদ প্রতি বছর যে ঈদটা যায়, ওই ঈদটাই মনে হচ্ছে যে জীবনের একটা খুশির মুহূর্ত হারিয়ে যাচ্ছে। আর আপনাদের কাছে দোয়া চাই, এবার ঈদটাও খুব ভালো হয়েছে, আর আগামী ঈদগুলো যাতে আল্লাহ রহমত নাজিল করে সেই দোয়া চাই। আমরা আসলে তার কথা শুনে বুঝতে পারলাম যে আসলে সে পরবর্তী ঈদটাও যেন আমাদের ভালো যায়। আমিন। আর আমরা একটা বয়স, আরেক ভাই যখন আমরা ছোট ছিলাম তখনের ঈদের এক আনন্দ, এখন অন্যরকমের আনন্দ। তবে যখন ছোট ছিলাম তখন বড় ভাই বা বাবা যখন একটা নতুন কাপড় দিত, তখনের আনন্দটা ছিল অন্যরকম। আর এখন হয়তো বা আমরা আমাদের ছোট ভাই বা কেউ কারো সন্তানদের দিচ্ছে, সেটার আনন্দ অন্যরকম। তো সব কিছু মিলে আসলে এক একটা বয়সের ক্ষেত্রে এক এক রকমেরই, সবাই যার যার বয়স থেকে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেয়। তো আলহামদুলিল্লাহ এবার আমরা অনেক ভালো ঈদ কাটাই। ভবিষ্যতে যাই হোক, আমরা আসলে সবাইকে আমাদের সংবাদ দৈনিক 71 থেকে আপনাদের ধন্যবাদ জানাই।
ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা আরও কারোর সঙ্গে কথা বলবো। আর বাগেরহাট বিশ্ব রোড যে মোড়, আসলে বিশেষত্ব আমি বাগেরহাটের সন্তান হিসেবে দেখাতে হয়। আপনারা দেখতে পারতেছেন যে আসলে চায়ের কাপে আড্ডা হচ্ছে। এবং আমাদের ফকিরহাটে বিশেষ করে দুধের চার খুব ফ্যানি আমার যে তাদের সাথে কথা বলে মনে হলো তারা গোপালগঞ্জ থেকে এখানে আসছে। প্রায় কত কিলো গোপালগঞ্জ থেকে ফকিরহাট কত কিলো? মেবি 35। আচ্ছা, এত দূর থেকে যেহেতু আপনারা বিশেষ করে কি এই চাটা গোপালগঞ্জ যেহেতু আপনি ঢাকা বিভাগের মধ্যে, আর আমাদের এই ফকিরহাট হচ্ছে খুলনা বিভাগের মধ্যে, এত দূর থেকে আসা কি চায়ের কি কথা বা চায়ের উদ্দেশ্যমূলক একটা থাকে বা শিডিউল থাকে যখন আপনারা খুলনাতে মুভমেন্ট করেন? চাটা আসলে যাই হোক, আপনি শুনতে পারলেন যে আমাদের বিশেষ করে বাগেরহাট জেলার ফকিরহাটের যে দুধ চায়ের একটা চমৎকার একটা ব্যাপার আপনারা দেখবেন। আমি চার দোকানেও পরিচয় করিয়ে দিব যে চাটা আসলে মানুষ মানে পছন্দ করে বা আপনারা দেখতে পারতেছেন। আসসালামু আলাইকুম। ঈদে কেমন কাটতেছে আপনার এই চায়ের দোকান? যাক, আলহামদুলিল্লাহ। আর আমাদের এই দুধ চাটা কেন খেতে আসবে বা বিশেষত্ব কি, এটা যদি আপনি একটু দর্শকদের বলতেন। প্রথম কথা হচ্ছে আমাকে এই জায়গায় হচ্ছে খাঁটি গরুর দুধের চা পাওয়া যায়। আচ্ছা। এই জন্যে, এবং চাটা খুব সুস্বাদু, আমরা ভক্তি সহকারে বানাই দিচ্ছি, মানুষের খাচ্ছে, আর আমরা খুব মানে এই চাটা নিয়ে খুব প্রশংসা করতেছি। আচ্ছা। নিজেরাই সত্যি কথা। আমি আরেকবার আপনাদের সাথে ইন্টারফেয়ার করে যাই যে আমাদের এখানে শুধু চা না, ফকিরহাট বিশ্ব রোডে যে পানগুলা বিক্রি হয়। ভাই 25 সাল কেমন গেছে ঈদ আপনাদের? আলহামদুলিল্লাহ, মানে ভালো গেছে। আর আমি এখন আপনাদের আসলে বিশ্ব রোড মোড় থেকে যে অন্য বিষয়ে মজা করতেছি, ঈদ কাটাচ্ছি, এবং এটা আমার পেশা দায়িত্ব থেকেই করতেছি। আমরা জানান দিতে চাই যে আমরা পেশা দায়িত্ব থেকে আমরা সামাজিক, মানসিক সব বিষয়ে ইন্টারফেয়ার করতে চাই, সমাজতান্ত্রিক যেন আমরা গড়ে উঠতে পারি। এই ঈদের আয়োজনে দৈনিক সংবাদ 71-এর পক্ষ থেকে ঈদ আয়োজনের তৃতীয় দিন যে ভিডিও আমরা লাইভটা করতেছি, আপনারা আমাদের পাশে থাকবেন। আমাদের এভাবে যেন আপনাদের সাথে থাকতে পারি, বাংলাদেশের সাথে আমরা এক বাক্যে আমরা এই পোর্টাল নিউজগুলা সব আইটেমে একদম কি বলবো, ঘর থেকে রাষ্ট্র পর্যন্ত জানি আমরা দায়িত্ব পালন করতে পারি। আমাদের পেজে সংযুক্ত থাকবেন, আমাদের শেয়ার করবেন বেশি বেশি। বিশেষ করে মুন্সি আলী আকবর বাগেরহাট চিফ ব্যুরো প্রধান আপনাদের কাছে আহ্বান জানাচ্ছেন। আমি আরও কিছু দেখাবো চিত্র, যেটা হচ্ছে বিশ্ব রোডে আপনি দেখতে পাচ্ছেন যে হাইওয়েতে আপনাদের যে প্রচুর গাড়ি বাইক আপনার পার্কিংয়ে আছে। এরা সবাই ঈদের আয়োজনে যে আসলে আমাদের বাগেরহাটের ফকিরহাটে যে চায়ের যে সৌন্দর্য, সেটা আসলে আমি আরও কিছু দর্শকের সাথে কথা বলাবো ইনশাআল্লাহ, দেখতে থাকুন। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে প্রচুর গাড়ি, বিশ্ব রোড প্রচুর ভিড়। যাই হোক, আপনারা দেখতে পারলেন সবাইকে সালাম নিয়ে আর কথা বাড়াবো না, দীর্ঘায়ী করবো না। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর এই যে চার রাস্তার মোড়ে প্রচুর গাড়ি ঘোড়া মানে পার্কিংয়ে আসছে যে ঈদ উপলক্ষে প্রচুর ভিড়। সবাই নারী, পুরুষ, বাচ্চা, বৃদ্ধ সবাই যে ঈদের তৃতীয় দিনের বা আজ মানে ঈদ যে চলমান, এই ব্যাপারটা ফুটে উঠেছে আজ এই ফকিরহাট বিশ্ব মোড় থেকে আমরা বুঝতে পারছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দৈনিক সংবাদ 71 সঙ্গে থাকবেন।